সৃষ্টি ঘটক ৭১। বছরের বেশিরভাগ সময় ঠান্ডা আর বরফে আচ্ছন্ন থাকে ব্রিটেন। বৈরী আবহাওয়ার কারণে সেখানকার মাটি কৃষির অনুপযোগী। আর সেখানে বাংলাদেশি প্রজাতির ধান চাষ করে রীতিমতো চমক সৃষ্টি করেছেন এক ব্রিটিশ বাংলাদেশি আজম খান। ব্রিটেনে ইতিহাসের প্রথম পরীক্ষামূলক ধান চাষ করে এখন তিনি সফল। আজম খান জানিয়েছেন, এই সাফল্য ব্রিটেনেই বাণিজ্যিকভাবে ধান চাষ করে দেশটির খাদ্য নিরাপত্তার ভূমিকা রাখা সম্ভব। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। সোনালি রোদের ছোঁয়া গায়ে মেখে ধান গাছের সবুজ পাতাগুলো দোল খাচ্ছে মৃদু বাতাসে। ধান গাছের দোল খাওয়া ভাঁজে লুকিয়ে আছে যেন ব্রিটেনের মাটিতে বাংলার প্রকৃতি। এমনই দৃশ্য দেখা গেল লন্ডন শহরের এক ব্রিটিশ বাংলাদেশির বাড়ির বাগানে। বরফ আর শীতের দেশ ব্রিটেন, যেখানে রয়েছে উৎপাদন বিমুখ রুক্ষ মাটি, সেখানে ধান চাষ করে চমক সৃষ্টি করেছেন বাংলাদেশি আজম খান। দীর্ঘ ৩ বছর চেষ্টা করে ধান চাষে সফল হয়েছেন তিনি। জানালেন ব্রিটেনের ইতিহাসে প্রথম ধান চাষ নিয়ে পরিকল্পনা আর প্রচেষ্টার কথা। ২০২৩ সাল থেকে শুরু হয়ে এখন ২৪-২৫ সাল। ২৫ সালও যে দামটা আমরা ধরছি, এটা হলো একটা আগুয়ান দাম। এটা অল্প দিন হয়, প্রায় ৯০ দিনের দামটা হয়। প্রায় সব একটা হাইব্রিড ধান হীরা 2। এই হীরা 2 আছে এখানে কিন্তু এখনো এটা সরা ছাড়ছে না, এটা একটু টাইম লাগে। আলহামদুলিল্লাহ এবার লন্ডন ওয়াদার আছে ৪ মাস, কিন্তু আমরা তো ৯০ দিন বা ১০০ দিনে আমরা দামটা আমরা হরিতে পারবো। ২০২৩ সালে লন্ডনে আসেন পঞ্চব্রীহি ধানের আবিষ্কারক, বাংলাদেশি ধান গবেষক ও লেখক জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। তার স্বপ্ন ছিল ব্রিটেনে ধান চাষ করার। তখনই বেছে নেন আজম খানের বাড়ির বাগানের মাটি। ফর্মুলা দেন আজম খানকে ধান চাষ করার। ডক্টর আবেদ চৌধুরী স্যারের সাথে আমার পরিচয় হয়েছে। আবেদ চৌধুরী স্যারে তাই আমাদের দান দিয়েছেন 100%। আপনারা পরীক্ষা নিরীক্ষা করবো, দান ইউকেট হইব। চেষ্টা আর পরিশ্রম অসাধ্যকে সাধ্য করতে পারে, তারই প্রমাণ দিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি আজম খান। ব্রিটেনের মাটিতে ধান চাষ করে সফল হয়েছেন। তার মতে বাণিজ্যিকভাবে ধান চাষ করাও সম্ভব হবে ব্রিটেনের মাটিতে। আর ধান চাষ করলে ব্রিটেনের খাদ্য নিরাপত্তায়ও রাখবে ভূমিকা। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। এই ছিল আজকের আয়োজনে বিশ্বের নানা